অমানবিকতার সাক্ষী থাকলো খড়দার পূর্বাচল। টানা 6 ঘন্টা বাড়ির সামনে রাস্তায় পড়ে রইল তরুণীর মরদেহ। চরম অমানবিকতার সাক্ষী থাকলো শহরতলির খড়দার পূর্বাচল এলাকা। টানা 6 ঘন্টা ধরে বাড়ির সামনে রাস্তায় পড়ে রইল তরুণীর মরদেহ। ক্যান্সারে আক্রান্ত তরুণীর মৃত্যুর খবর পেতেই বাড়িতে তালা ঝুলিয়ে চম্পট দিল দাদা বৌদি। অবশেষে মৃতার বান্ধবীরা পুলিশের সহযোগিতায় তরুণীর শেষকৃত্য সম্পন্ন করলেন। জানা গিয়েছে, রহরা থানার খড়দা পুরসভার 12 নম্বর ওয়ার্ডের পূর্বাচল এলাকায় দাদা বৌদির সঙ্গে নিজের বাড়িতেই থাকতেন 34 বছরের সায়ন্তী দাস। তিনি খড়দার একটি ইংরেজি মাধ্যম স্কুলের গ্রন্থাগারিক ছিলেন। স্থানীয়দের দাবি, সম্পত্তি নিয়ে দাদা বৌদির সঙ্গে গন্ডগোল লেগেই থাকতো ওই তরুণীর। বিবাদের জেরে দাদা বৌদি তাকে বাড়ি থেকে বার করে দেয় বলে অভিযোগ। শেষমেশ ক্যান্সারে আক্রান্ত সায়ন্তী বান্ধবীদের বাড়িতেই কাটাতো। মৃত্যুর আগে পর্যন্ত সায়ন্তী টিনা ওঝা নামে এক বান্ধবীর কাছেই ছিলেন, কিন্তু হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় বুধবার বিকালে তার মৃত্যু হয়। মৃতার বান্ধবীরা মৃত্যুর খবর ফোন করে জানায় সায়ন্তীর দাদা বৌদিকে। ফোনে মৃত্যুর খবর পেতেই বাড়িতে তালা ঝুলিয়ে পালিয়ে যান মৃতার দাদা বৌদি। টানা 6 ঘন্টা বাড়ির বাইরে রাস্তার ওপর পড়েছিল সায়ন্তীর মরদেহ। এই অমানবিক ঘটনার সাক্ষী থাকলো মৃতার পড়শি থেকে শুরু করে বান্ধবীরাও। অবশেষে রহরা থানার হস্তক্ষেপে শেষ পর্যন্ত বান্ধবীরা শেষকৃত্য সম্পন্ন করেন। প্রতিবেশী প্রশান্ত দাস জানান, অমানবিক ঘটনা। ক্যান্সার আক্রান্ত তরুণীর মৃত্যুর খবর পেতেই দাদা বৌদি বাড়িতে তালা লাগিয়ে অন্যত্র চলে গেছেন। এত ঘন্টা ধরে পড়ে রইল, আপনারা তো এলাকার মানুষ, কতটা অমানবিক ঘটনা মনে করছেন? অমানবিক তো বটেই। আমরা তো এদেরকে ডাকা হলো বারবার, পাড়ার সবাই মিলে দিদিকে ইনফর্ম করলো যা হচ্ছে অন্তত মৃতদেহটা, এরা তো সব বন্ধু বান্ধব কলিগ, এরা কি করতে পারে? কেন পুলিশ প্রশাসন তো অনুমতি দিচ্ছে না এদেরকে যে বডি ক্রিমেশন করার জন্য। তো ওনাকে অনেকবার ফোন করে ডাকা হলো, এনারা খবর পেয়ে দরজা ফরজা বন্ধ করে চলে গেছে। আচ্ছা, ওনার দিদি কোথায় থাকে জানি না, এনারা অনেকবার ফোনে রিপিটেডলি কল করেছে, বলছে আমরা আসবো না। অমানবিক দাদা, হ্যাঁ, ভীষণ অমানবিক। নাইনে করে 5 ঘন্টা ধরে বডিটা এইভাবে রাস্তায় পড়ে আছে। আচ্ছা, এবার বাধ্য হয়ে ওনারা আবার পুলিশের দ্বারস্থ হচ্ছে। পুলিশ এইমাত্র এসে ওই সবাইকে দিয়ে একটা অ্যাপ্লিকেশন করাতে বলেছে। ওনারা মনে হয় জিডি করতে গেছে থানাতে। তো এসে তবে ওনারা এখন বডিটা এই 5 ঘন্টা ঠাই এইভাবে এরকম হবে। ক্যান্সারে ভুগছিল, এখানেই ছিল। কেমন জানেন? খুব ভালো মেয়ে, আমাদের তো সামনেই তো, আমার এই দোকানে এই উল্টো দিকেই বাড়ি থাকতো। দাদার সাথে কি নিয়ে এরকম মনমন? এদের প্রপার্টিগত গন্ডগোল, বাবা বেঁচে থাকতে এদের নিজেদের পারিবারিক সমস্যা। নিজেদের একদম রক্তের সম্পর্কের সেই জায়গা থেকে এরকম করা যায়? বর্তমান যুগে আর রক্তের সম্পর্ক কি? সব যা হচ্ছে সব টাকা পয়সা নিয়ে। অমানবিক মনে করছেন? মারাত্মক মারাত্মক। তারপর খারাপ লাগছে যে মারা গেলে পরে লোকে অন্তত ওই সময় চলে আসে, যে সারা জীবন যাই হোক না কোনো কেউ বাড়িতে এতক্ষণ অবস্থায় পড়ে রয়েছে ভাই। একদম, এটাই তো খারাপ লাগছে। দেখুন এইভাবে পুরো 5টা ঘন্টা এইভাবে বডিটা পড়ে। মৃতার বান্ধবী টিনা ওঝা বলেন, সম্পত্তি নিয়ে দাদা বৌদির সঙ্গে অশান্তি হতো, তাই সায়ন্তী পালা করে বান্ধবীদের বাড়িতেই থাকতো। মৃত্যুর আগে পর্যন্ত সায়ন্তী তার কাছেই ছিল। তিনি জানান, বুধবার বিকালের দিকে সায়ন্তীর মৃত্যু হয়েছে। ওর মরদেহ সন্ধ্যের দিকে বাড়িতে আনা হয়েছিল, কিন্তু পরিবারের কেউই মৃতদেহ সৎকারে এগিয়ে আসেনি। বান্ধবীরা মিলে ওর শেষকৃত্য সম্পন্ন করেছে। কতক্ষণ ধরে, মানে বিষয়টা কি হয়েছে একটু বলেন? বিষয়টা হচ্ছে হলো এই বাড়ির মেয়ে, কিন্তু ওর দিদি আর দাদা আসেনি। আমরা যখন মরে গেছে খবর দিয়েছি, ওরা আসেনি। মরার আগেও খবর দেওয়া হয়েছে। কয়েকদিন আগে ওর অবস্থা খুবই খারাপ ছিল, তখনও আমরা ফোন করে। সমস্যা ছিল না? ওর ক্যান্সার হয়েছে। তারপর ট্রিটমেন্ট আমরা এই বাড়িতে থাকতেন না। আচ্ছা, ও এই বাড়িতে ওর দাদা ওকে থাকতে দিত না। তো বন্ধুদের বাড়িতে, মানে কোনো সময় ওই বন্ধুতে, কোনো সময় ওই বন্ধুর বাড়ি, এই করে করে মানে ও ছিল। লাস্টে ও আমার বাড়িতে ছিল, আর আজকে মারা গেল। কি নাম ওনার? সায়ন্তী দাস। মারা যাওয়ার পরে কি ওর মৃতদেহ নিয়ে এসেছেন বাড়ির সামনে? কখন নিয়ে এসেছেন? আমরা বিকালে নিয়ে এসেছি। কটার সময়? ও মারা গেছে 4টে, 4:30-এর মধ্যে। আমরা বডি নিয়ে এসেছি 7টা, 7:30টার সময় নিয়ে এসেছি। তখন থেকে এখনো পর্যন্ত এখনো অবধি বডি এখানেই আছে। এখান থেকে আমরা পুলিশকে ডেকেছি, ওরাও ফোন করেছে, কিন্তু বাড়ির লোক কোথায়? বাড়ির লোক আসছে না। পুলিশ এসেও ফোন করেছে, কিন্তু ওরা ফোন কেটে দিয়েছে। বাড়ি কি তালা বন্ধ? হ্যাঁ, তালা বন্ধ। কি করবেন এখন? এখন কি করব? এটা কি হওয়া উচিত? এটা হওয়ার উচিত না দাদা, কিন্তু কি করব? আমাদেরকে তো এইভাবে তো ওকে ছাড়তে পারবো না। দাদার সাথে কি অসম্ভব কোনো কি বলেছিল? প্রপার্টি নিয়ে, আমরা যতটা শুনেছি প্রপার্টি নিয়ে, আর বেশি আমি জানি না।